হ্যালো স্টুডেন্ট, আমি আবারও তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি সাবজেক্টের ভিডিও, যেটা বেঙ্গলি সাবজেক্টের 2024-25 হাফ ইয়ারলি এক্সামে যে কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেনটি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। এই কোশ্চেনটি দেখে নিলে তোমাদের 2025-এ যে কোশ্চেনগুলি আসবে এক্সামে সেই কোশ্চেন প্যাটার্ন এই একই কোশ্চেন প্যাটার্নে কিন্তু আসবে। তাই তোমরা এই কোশ্চেনটা ভালো করে দেখে নেবে, কীরকম কোশ্চেন আসছে, কত মার্কসের কোশ্চেন আসছে, সেগুলি কিন্তু একই রকমভাবে 2025-ও কোশ্চেন আসবে। কারণ তোমাদের 24-25-এ যে সিলেবাসটি ছিল তোমাদের 25-26-এ একই রকম সিলেবাস, তাই কোশ্চেন প্যাটার্নও কিন্তু সেমই থাকবে। তাই তোমরা এই কোশ্চেনটার থেকে তোমরা হেল্প নিতে পারো। তাছাড়া আমাদের 22-23 এবং 23-24 সালে যে কোশ্চেন হয়েছিল হাফ ইয়ারলি এক্সামে, সেই কোশ্চেনও আমাদের এমগণিত চ্যানেলে দেওয়া আছে। তোমরা সেই কোশ্চেনগুলি প্লেলিস্টে গিয়ে ক্লাস 5-এর যে প্লেলিস্টে আছে সেই প্লেলিস্টে ক্লিক করে তোমরা সেই কোশ্চেনগুলি তোমরা দেখে নিতে পারো। আশা করি তোমাদের হেল্প হবে এই কোশ্চেনগুলি দেখে নিলে। পরীক্ষার প্রিপারেশনে তোমাদের অনেকটাই সাহায্য হবে। তাই তোমরা এই কোশ্চেনগুলি কিন্তু অবশ্যই দেখবে। তো চলো শুরু করতে যাচ্ছি আজকে আমাদের 24-25-এ বেঙ্গলি হাফ ইয়ারলি এক্সামের যে কোশ্চেনটি ছিল সেই কোশ্চেনটি নিয়ে কিছু আলোচনা। ভিডিওটা শুরু করার আগে যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং ভালো লাগলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে, এবং অবশ্যই কমেন্ট দেবে কীরকম তোমাদের ক্লাসগুলি লাগছে, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। তো প্রথমে আমাদের 2024-25-এ যে কোশ্চেনটি হয়েছিল, প্রথমে আমাদের একটি অনুচ্ছেদ এসেছে। সেই অনুচ্ছেদটি ভালো করে পড়তে হবে। পড়ার পরে এটার মধ্যে থেকে 5টি কোশ্চেন দেওয়া হয়েছে, প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কস করে, 10 মার্কসের একটি অনুচ্ছেদ ক বিভাগের মধ্যে। তো এখানে অনুচ্ছেদটি দেওয়া হয়েছে, মুকুট নাটকটি ত্রিপুরার রাজ পরিবারের ঘটনাকে কেন্দ্র করে রচিত। ত্রিপুরার রাজা ছিলেন অমরমাণিক্য, তার 3 পুত্র ছিলেন যুবরাজ চন্দ্রমাণিক্য, ইন্দ্রকুমার, কনিষ্ঠ ছিল রাজধর। চন্দ্রমাণিক্য ও ইন্দ্রকুমার ছিল সৎ ও উদার, রাজধর ছিলেন অত্যন্ত কুটিল প্রকৃতির। মহারাজা অমরমাণিক্য ও সেনাপতি ঈশা খাঁর তত্ত্বাবধানে তিনি রাজপুত্রের মধ্যে যোগ্যতার প্রশ্নে অস্ত্র পরীক্ষার আয়োজন করা হয়েছিল। রাজধর চতুরতা ও দুর্নীতির আশ্রয় নিয়ে অস্ত্র পরীক্ষায় জয়লাভ করেন। ইন্দ্রকুমার মহৎ দেখিয়ে পরাজয় স্বীকার করে নেয়। এই ছিল আমাদের অনুচ্ছেদটি। এখন এটার মধ্যে থেকে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে। কোশ্চেনগুলি হলো, ত্রিপুরার রাজ পরিবারের ঘটনাকে কেন্দ্র করে রচিত নাটকটির নাম কি? সেটা হলো মুকুট নাটক। অমরমাণিক্যের কয় পুত্র ছিল? এখানে স্পষ্টই লেখা আছে যে অমরমাণিক্যের 3 পুত্র ছিল। কনিষ্ঠ পুত্রের নাম কি? কনিষ্ঠ পুত্রের নাম ছিল রাজধর। কাদের তত্ত্বাবধানে অস্ত্র পরীক্ষার আয়োজন হয়েছিল? এখানে অস্ত্র পরীক্ষা কাদের তত্ত্বাবধানে আয়োজন করেছিল? মহারাজ অমরমাণিক্য ও সেনাপতি ঈশা খাঁর তত্ত্বাবধানে। তারপর ইন্দ্রকুমার ঢ্যাস দেখিয়ে পরাজয় স্বীকার করে নেন। এটা হবে ইন্দ্রকুমার মহত্ব দেখিয়ে পরাজয় স্বীকার করে নেন। এ হলো আমাদের প্রথম যে অনুচ্ছেদটি ছিল, সেই অনুচ্ছেদটি প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কস করে, 10 মার্কসের টোটাল অনুচ্ছেদটি। নেক্সট আমাদের 2 নম্বর আরেকটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। এটাও সেম 5টি কোশ্চেন দেওয়া থাকবে, প্রত্যেকটা 2 মার্কস করে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনুচ্ছেদটা এবং 5টি কোশ্চেন সাথে দেওয়া হয়েছে। অনুচ্ছেদটা হলো, কামিনী রায় জন্মগ্রহণ করেন 1864 সালে। মাত্র 8 বছর বয়সে তার কবিতার হাতে করি। 1886 সালে বেথুন কলেজ থেকে বিএ পাশ করেন। বেথুন কলেজ থেকে পাশ করে তিনি এই কলেজেই শিক্ষকতার কাজে যোগ দেন। মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। দীপধূপ, জীবনপথে, অশোক সঙ্গীত, মাল্য, নির্মাল্য প্রভৃতি তার লেখা কাব্যগ্রন্থ। কামিনী রায়ের 1930 সালে মৃত্যু হয়। তাহলে এখানে প্রথম যে কোশ্চেনটি দেওয়া হয়েছে, কত বছর বয়সে কামিনী রায়ের কবিতার হাতে করি হয়? তিনি এখানে লেখা আছে 8 বছর বয়সে। তার লেখা 2টি কাব্যগ্রন্থের নাম। তার লেখা 2টি কাব্যগ্রন্থের নাম হলো, এখানে কাব্যগ্রন্থ বলতে এখানে দেওয়া আছে দীপধূপ, জীবনপথে, অশোক সঙ্গীত, মাল্য ও নির্মাল্য দেওয়া আছে। যে কোনো 2টি আমরা লিখে দিলেই হলো। গ নম্বর, তিনি কোন কলেজে শিক্ষকতার কাজে যোগদান করেন? তিনি বেথুন কলেজে শিক্ষকতার কাজে যোগদান করেন। 1886 সালে বেথুন কলেজ থেকে কে বিএ পাশ করেন?
এখানে দেওয়া আছে যে 1886 সালে বেতন কলেজ থেকে বিএ পাশ করেন এখানে কবি কামিনী রায়। তারপর কামিনী রায়ের ঢ্যাস সালে মৃত্যু হয়, যে কামিনী রায়ের 1930 সালে মৃত্যু হয়। এ হলো আমাদের দ্বিতীয় অনুচ্ছেদ, সেটা 10 নম্বর, আর এখানে 20 মার্কস গিয়েছে। তারপরে আরেকটি প্যাসেজ দেওয়া হয়েছে, এটাও কিন্তু আমাদের 2 মার্কস করে, 5টি কোশ্চেন 10 নম্বরের। এখানে প্যাসেজটি হলো অর্থাৎ অনুচ্ছেদ, ভারতের জাতীয় মহাকাব্য দুটি, একটি রামায়ণ আর অপরটি হলো মহাভারত, এটা আমরা জানি। তারপরে হচ্ছে সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা বাল্মীকি, আর বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন কৃত্তিবাস ওঝা। রামায়ণের নায়ক হলেন শ্রীরাম, আর শাসনকালে প্রজারা খুবই সুখী ছিলেন। এখানে প্রথম যে কোশ্চেনটি দেওয়া হয়েছিল, ভারতের জাতীয় মহাকাব্য কয়টি ও কী কী? এখানে জাতীয় মহাকাব্য দুটি, কী কী? রামায়ণ এবং অপরটি মহাভারত। সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা কে করেন? সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেন বাল্মীকি। রামায়ণের নায়ককে? রামায়ণের নায়ক হলেন শ্রীরাম। তার শাসনকালে প্রজারা খুবই অসুখী ছিলেন, এটা একদম মিথ্যে, মিথ্যে হবে এটা, কারণ তার শাসনকালে প্রজারা খুবই সুখী ছিল। তারপরে বিপরীত শব্দ প্রজা এবং সুখী, এগুলি বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে। তারপরে খ বিভাগে আছে শব্দের অর্থ আছে 3টি, বাক্য রচনা আছে 3টি, পদ পরিবর্তন এসেছে 3টি, প্রত্যেকটি 1 মার্কস করে। তারপরে সত্য মিথ্যা দেওয়া হয়েছে 2টি। তারপরে 2 মার্কসের একটি কোশ্চেন আনসার করতে হবে, যে কোনো একটি। এখানে 2টি কোশ্চেন দেওয়া হয়েছে, যে কোনো একটি আনসার করতে হবে। এগুলি তোমাদের অনুশীলনী কোশ্চেনগুলি পড়ে নিলেই তো কিন্তু তোমরা এই কোশ্চেনগুলি পেয়ে যাবে, কমন পেয়ে যাবে। তারপরে আছে 9 নম্বরের মধ্যে আরও 2 মার্কসের একটি কোশ্চেন, এখানে 2টি কোশ্চেন দেওয়া হয়েছে, যে কোনো একটি আনসার করতে হবে। তারপরে আরেকটি অনুচ্ছেদ, 1 মার্কস করে 5টা কোশ্চেন দেওয়া হয়েছে। এখানেও কিন্তু অনুচ্ছেদের মধ্যে থেকে তোমরা কোশ্চেনগুলি পেয়ে যাবে। তারপরে আছে গ বিভাগের মধ্যে 30 নম্বরের কোশ্চেন, প্রথমেই 3 মার্কসের একটি কোশ্চেন আনসার করতে হবে। এখানে 2টি কোশ্চেন দেওয়া হয়েছে, একটি কোশ্চেন আনসার করতে হবে। তারপরে আছে আরেকটি 5 মার্কসের কোশ্চেন, এটা বড় কোশ্চেন হবে, 5 মার্কসের একটি কোশ্চেন, 2টি দেওয়া আছে, একটি আনসার করতে হবে। 3 মার্কসের কোশ্চেন এসেছে। তো এই ধরনের কোশ্চেনই কিন্তু আমাদের 2025-এ যে হাফ ইয়ারলি এক্সাম, সেই হাফ ইয়ারলি এক্সামে কিন্তু একই রকমের কোশ্চেন আসবে। তারপরে এখানে আছে গ্রামার, পদ কাকে বলে, পদ কত প্রকার ও কী কী। তারপরে কিশোর রবি কী খেতে ভালো লাগতো না, যেটা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি যে বইটা আছে সে বই থেকে এখানে 3টা কোশ্চেন এসেছে। তারপরে চিঠি, মেলায় আমন্ত্রণ জানিয়ে বন্ধুর কাছে চিঠি। তোমরা এই চিঠিগুলি 22, 23 এবং 23-24 সালে যে কোশ্চেনের মধ্যে যে চিঠিগুলি এসেছিলো সেটিগুলি একবার দেখে নেবে, সেই কোশ্চেনের চিঠিগুলি কিন্তু অবশ্যই তোমরা পড়বে। তারপরে অনুচ্ছেদ বা রচনা, রাজা রামমোহন রায় এবং বন্যপ্রাণী, দুটির মধ্যে যে কোনো একটি লিখতে হবে, কিন্তু এটার সাথে অথবা দেওয়া আছে। রাজা রামমোহন রায় অথবা বন্যপ্রাণীর মধ্যে যে কোনো একটি তো ঠিক আছে, কিন্তু এর সাথে আরেকটি অথবা দেওয়া হয়েছে অনুচ্ছেদ। তোমরা হয় রচনা লিখবে, নাহলে অনুচ্ছেদটা থেকে পড়ে অনুচ্ছেদের আনসারগুলি তোমরা তৈরি করতে পারো। তো আশা করি তোমাদের ইজি মনে হবে, যে অনুচ্ছেদটা দেওয়া হয়েছে সেই অনুচ্ছেদ থেকে পড়ে নিচের আনসারগুলি আনসার করে কিন্তু ইজি মনে হবে। আমার মনে হয় তোমাদের জন্য ইজি হবে। তাই অনুচ্ছেদটা তোমরা রচনাটা না পড়লেও চলে, তোমরা এই অনুচ্ছেদ থেকেই তোমরা 5টি কোশ্চেন আনসার করে নেবে, দেখে দেখে লিখে নেবে, এটা পড়ে ভালো করে পড়ে, তাহলে তোমরা 5 মার্কস সহজেই পেয়ে যাবে। তো এই হলো আমাদের 24-25-এ যে হাফ ইয়ারলি এক্সাম হয়েছিল, সেই হাফ ইয়ারলি এক্সামের কোশ্চেনটা তোমাদের সামনে তুলে ধরেছি। আমরা পরবর্তীতে ইংলিশ কোশ্চেনটি নিয়ে আসব। তোমাদের কেমন লাগছে এইগুলি আমাদের এমগুনি চ্যানেলের ভিডিওগুলি কমেন্টে জানাবে, এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং বিশেষ করে লাইক এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।